আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মানুষের ভালো মন্দ মিলেই কিন্তু মানুষের জীবন। সুখ দুঃখ হাসি আনন্দ বেদনা সবকিছু মিলাই মানুষের জীবন। তো এই যে বিয়ের যে প্রোগ্রামটা আমাদের এখানে ছিল, আপনারা অনেকেই হয়তো বা ইতিমধ্যে যারা আমার ভিডিওগুলো দেখেছেন সবাই জানেন যে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। আমার ছোট ভাইয়ের বিয়ে ছিল, অর্থাৎ আমার চাচাতো ভাইয়ের ছোট কাকা ফুল কাকার ছেলের বিয়ে ছিল। তো সেজ কাকার ছেলে যদিও দেশের বাইরে ছিল, বহু বছর দেশের বাইরে থাকার কারণের জন্য আমাদের গোষ্ঠীর থেকে যে ভাই বা বোন গোষ্ঠীর যেসব ছেলে মেয়ে এদের যাদের বিয়ে হয়েছে কোনো বিয়েতেই কিন্তু কাজল থাকতে পারেনি। তো না থাকার কারণের জন্য কিন্তু ওর অনেক আফসোস ছিল যে আমি কারোর বিয়ে খেতে পারলাম না। তো এই মুহূর্তে ছোট ভাইয়ের বিয়েটা সবাই চিন্তা ভাবনা করলাম যে ওর বিয়েটা দিয়ে দেবো। যদিও ছোট ভাইয়ের অনেক দিন ধরে পছন্দ ছিল, কিন্তু থাকার পরেও আমাদের কারোর ইচ্ছা ছিল না যে বিয়েটা এই মুহূর্তে দিব, কিন্তু ওর ইচ্ছা যে না এখনই দিয়ে দেব। তো ও দেখেন নিজেই কিন্তু, সে যে ছেলের ভাই তার মধ্যে কিন্তু এইটা নাই। ও ঘটক সাজবে, এটা সাজবে ওটা সাজবে, ওর আনন্দই যে আমি সমস্ত প্রকার আনন্দ আমি উপভোগ করে তারপরে যাব। তো সব কিছু মিলায়ে দেখেন যে ও এই বিয়ে বাড়িতে কাদা মাটি রং নাচ গান হই হুল্লাস সব কিছুই কিন্তু ও মানে নিজের মতো করে মানে উপভোগ করেছে যতটা ওর প্রয়োজন। তো এর ভেতরেই যে আনন্দের সময়গুলো এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে এটা ভাবলেও আসলে কষ্ট লাগে। তো এই যে উৎসব আনন্দ করতে করতেই কিন্তু চলে আসছে ওর যাবার সময়, অর্থাৎ বিদেশে ফেরার সময় হয়ে আসছে, চলে যাবার সময় হয়ে গেছে। তো এই সমস্ত অনুষ্ঠান সব কিছুই শেষ করে যাই হোক এখন ওর আবার ওর নিজের স্থানে ফেরার যেই চিন্তা ভাবনা সেখানে ফিরছে। আসলে বিদায়ের মুহূর্তটা সবার অনেকটা কষ্টকর হয়ে থাকে। তো এর মধ্যে আবার ওর দেশের বাইরে চলে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ ওর ছুটি শেষ, মাত্র কয়েক মাসের ছুটিতে আসছিল। আসলে ছেলেদের জীবনটা এরকম, যা যখন কর্ম করতে হয় কর্মের জন্য কিন্তু দেশের বাইরে যেতে হয়। আর এই মুহূর্তটা আসলে মানুষের কিন্তু অনেকটা কষ্টকর হয়। যারা দেশের বাইরে থাকে এরাই একমাত্র জানে যে কতটা কষ্টকর তার পরিবার পরিজনকে ছেড়ে যাওয়া। আর এছাড়াও যখন চাকরিতে, যখন বাংলাদেশের মধ্যে মানুষ চাকরি করে তখনও কিন্তু তার বাবা মা গ্রাম ছেড়ে কিন্তু যাওয়া লাগে। তো আসলে এটা একটা কষ্টকর। আর ছেলেদের উপার্জন আছে দেখেই কিন্তু মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়েই চলতে পারে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যে আজ ও চলে যাচ্ছে ছোট ভাইটা দেশের বাইরে, অর্থাৎ মালয়েশিয়াতে থাকে ও, দীর্ঘ 18 বছর যাবৎ সেখানে ও। তো এবারও সেখানেই আবার যাচ্ছে। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে যেতে পারে এবং ভালোভাবে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে, যেন হাসি মুখে যেন আবার আমাদের মাঝে ফিরতে পারে, এই দোয়াটা সবাই করবেন। তো আনন্দের মুহূর্তটা দেখতে দেখতেই যেন ফুরিয়ে গেল, মাত্র কয়েকটা মাস যেন চোখের পলকেই চলে গেল। আর এখন চলে আসলো বিদায়ের পালা। তো বিদায় মুহূর্তটা যে কতটা কষ্টকর এটা একমাত্র তারাই বুঝে যারা বিদায় নেয় এবং যারা বিদায় দেয়।